জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দা ডিফেন্স স্টাডি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। এবং আজকে আমরা ম্যাথের ক্লাস 1 নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কি জানবো? বাস্তব সংখ্যা সম্বন্ধে আমরা আজকে জানবো, তাই তো। তো বাস্তব সংখ্যা, তো আমি প্রথমেই বলি আজকে আমাদের ম্যাথ ক্লাস 1 কি হবে না, বাস্তব সংখ্যা তত্ত্ব। তো বাস্তব সংখ্যা তত্ত্ব আমরা জিনিসটা কি, সেই জিনিসটা নিয়ে ধারণা জানবো বা বেসিক জানবো। আমরা এই যে ম্যাথের, এটা কিন্তু খুব মেন টপিক বা বৈচিত্র্য বলতে পারো। এইটার থেকে 2 থেকে 3 অবশ্যই প্রশ্নপত্র পড়ে বিভিন্ন কম্পারেটিভ এক্সামে, আশা করি। এবং এইটা যদি তুমি ভালো করে জানো, তাহলে সমস্ত রকম অঙ্ক অবশ্যই করতে পারবে। তো কিভাবে করবে দেখো, বা কিভাবে জানবে দেখো। তো প্রথমে তো বলি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনটাকে বলবো? যেটাকে আমরা ন্যাচারালি বলবো। বাস্তব সংখ্যার আরেকটা নাম হয় যেটা হচ্ছে প্রকৃত সংখ্যা। তো প্রকৃত সংখ্যা আমরা কোনটাকে বলবো না, যেটাকে বলবো ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তাহলে এই বাস্তব সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আমরা কোনগুলো জানি? ন্যাচারাল নাম্বার, দেখো এখানে একটা বলি যে প্রকৃত সংখ্যা, তাই তো, প্রকৃত সংখ্যা। তো এই প্রকৃত সংখ্যা আমরা কি প্রথমে জানতে হবে, এই প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারটা কি দেখো, না যেসব আমি বলি, শোনো, তারপর লিখবে, তোমরা লিখবে। দেখো বলছে যেসব সংখ্যা, বলছে যেসব সংখ্যা গণনার দ্বারা ব্যবহৃত হয়, যেসব সংখ্যা গণনার দ্বারা ব্যবহৃত হয় তাকে কি বলবো? প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সিস্টেম। আশা করি ক্লিয়ার। তো ন্যাচারাল নাম্বার সিস্টেম আমরা কোনটাকে বলবো? আমরা শুরু করব 1 2 3 4 5 6 7 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত। মানে তোমার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার বাইরেও প্রকৃত সংখ্যা আছে। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যাব কি, যাব না অখণ্ড সংখ্যা। অ খ মূর্ধন্য ড, অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যা আমরা কি, তাই তো। দেখো প্রথমে জানলাম আমরা প্রকৃত সংখ্যা, তো দ্বিতীয় অখণ্ড সংখ্যা কি, তাই তো। দেখো আমরা প্রথমে কি জানলাম, যে কোনো সংখ্যা গণনার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো গণনার ক্ষেত্রে কেমন করে ব্যবহার করব? ধরো আমার কাছে 3টে পেন আছে। কটা পেন আছে? 3টে পেন আছে। আমার কাছে 10টা মোবাইল আছে। কটা মোবাইল আছে? 10টা মোবাইল আছে। এই যে আমার কাছে কটা বই আছে? 50টা বই আছে। আমরা কি করছি? একটা গণনার মাধ্যমে ব্যবহৃত করছি, তাই তো। তাহলে এই যে ব্যবহৃত করা, যে একটা গণনার মাধ্যমে ব্যবহৃত করা, এটাকে আমরা কি বলবো? করব যে প্রকৃত নাম্বার বা ন্যাচারাল নাম্বার সিস্টেম। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা আমরা কত থেকে শুরু করব? 0 থেকে শুরু করব। 0 1 2 3 4 5 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত যাবে। মানে এখানে একটা জিনিস দেখো, আমাদের প্রকৃত সংখ্যার অখণ্ড সংখ্যার মধ্যে পার্থক্য কি? দেখো পার্থক্য শুধু এখানে, প্রকৃত সংখ্যা 1 থেকে শুরু হয়েছে, কিন্তু অখণ্ডের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছে। কেন? দেখো আমরা প্রকৃত সংখ্যা জানি 1 থেকে 9, তাই তো, 9 পর্যন্ত নাম্বার, তাই তো, বা তারও বেশি আছে, আমরা 1 থেকে 9 নেব। তো 9 এর পরে যে আমরা লিখবো 10, তাহলে এই 10টা পূরণ কি করে হবে? আমরা 9 এর পরে তো লিখবো 10, তাই তো। 9 এর পরে কি 1 দিলে কি 10 হচ্ছে? হচ্ছে না। তাহলে তারপরে কি শূন্য আমাদেরকে দিতে হবে, তবে দেখো 9 এর পরে 10 আসছে। ক্লিয়ার? তাহলে এই শূন্যটা আমাদের অখণ্ড সংখ্যা। বোঝা গেল? শূন্য থেকে শুরু তোমার যা ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার বাইরেও যে সংখ্যা, তাকে বলবো আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। আশা করি ক্লিয়ার। বলছে শূন্য থেকে শুরু যেসব সংখ্যা, শূন্য থেকে শুরু যেসব সংখ্যা, তাদেরকে আমরা বলবো কি? অখণ্ড সংখ্যা, তাই তো। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা যাব, দেখো এরপরে আমরা যাব পূর্ণ সংখ্যা। কি যাব? পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো বলবো? আমরা প্রকৃত সংখ্যা জানলাম, অখণ্ড সংখ্যা জানলাম, পূর্ণ সংখ্যা কোনগুলো জানবো? এই যে দেখো আমরা যে 0 থেকে শুরু করলাম, তাই তো।
আমরা এই যে জিরো থেকে শুরু করলাম, জিরো থেকে কোন দিকে গেলাম, এগুলো শূন্যর ডান দিকে যেগুলো থাকবে সেগুলো কি প্লাস আকারে হবে, তাই তো প্লাস আকারে হবে। তাহলে জিরো থেকে একবার প্লাস ইনফিনিটিভ, মানে এদিকেও অসীম পর্যন্ত যাবে, তোমার যা ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার বাইরেও যাবে। আবার কি জিরো থেকে মাইনাস, আমরা জিরো থেকে আবার বাম দিকে যাব, তাহলে -1 -2 -3 -4 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত, মানে জিরো থেকে ধনাত্মক ইনফিনিটি এবং জিরো থেকে মাইনাস ইনফিনিটি। এই যে পুরো চিত্র, এই যে পুরো সংখ্যা, এই সংখ্যাগুলোকে বলবো আমরা কি পূর্ণ সংখ্যা। আশা করি তাহলে পূর্ণ সংখ্যা ক্লিয়ার। পূর্ণ সংখ্যা আমরা কোনগুলোকে বলবো না, জিরো থেকে ধনাত্মক ইনফিনিটিভ এবং জিরো থেকে মাইনাস ইনফিনিটিভ, এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা। আশা করি ক্লিয়ার। এরপরে দেখো আমরা জানবো কি জানবো না মূলদ সংখ্যা। আজকে তোমাদের জন্য একটা ভীষণ টপিক নিয়ে এসেছি, আমি সেটা তোমাদের শেষে দেখাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখো, বোঝা গেল? দেখো এরপরে আমরা জানবো মূলদ 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 সংখ্যা। মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা, এই মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? দেখো মূলদ সংখ্যা বলবো যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে বলবো মূলদ সংখ্যা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিউ সমান নট ইকুয়াল টু জিরো, তাই তো আমরা এই পি বাই কিউ কে আমরা লব বাই হর আকারে লিখতে পারি, তাই তো লব বাই হর আকারে লিখতে পারি। কিন্তু এই যে হর, এই হর কিন্তু কখনোই জিরো হবে না। তাহলে অবশ্যই বলবে যে দাদা কেন হবে না, কেন হবে না? দেখো আমরা যদি শূন্য নেই, এক নেই, দুই নেই, তিন নেই, এই যে আমরা শূন্য নিচে যে এক থাকে, এই যে শূন্য যে নিলাম, এই শূন্যর নিচে কিছু নেই, সব সময়ের জন্য এক আছে। আশা করি ক্লিয়ার। যদি আমরা ভাগ করি এক দিয়ে, হ্যাঁ দেখো আমি এটাই দেখাচ্ছি। দেখো আমরা যদি এক দিয়ে শূন্যকে ভাগ করি, এক শূন্যই শূন্য, এটা কি হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে। কিন্তু আমরা শূন্য দিয়ে যদি এককে ভাগ করি, এটা কি মিলবে? এটা কোনো মতেই মিলবে না। তাই এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আমরা জানলাম, বোঝা গেল যে 5/3, এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এটা মূলদ সংখ্যা। আবার একটা তোমাদের একটা দেখাই, রুট রুট 16, রুট 9, রুট 64, এগুলো কি? এগুলো মূলদ সংখ্যা। তো কেন? অবশ্যই কমেন্ট করবে, তোমরা জানি বা তোমরা বলবে যে দাদা মূলদ সংখ্যা এগুলো কেন? দেখো আমরা 16কে যদি ভাঙি, 16কে কি করে ভাঙবো না 4 × 4, তাই তো 4 4 16। তাহলে আমরা রুটটাকে তুলে দেব, রুট 4টাকে তুলে দিয়ে কি পড়ে থাকবে 4 পড়ে থাকবে, তাহলে 4 এর নিচে 1 আছে মানে কি এটা মূলদ সংখ্যা। ঠিক এইটাও তাই, যদি 3 × 3 করা হয়, একটা রুট আবার টেনে নিয়ে তুলে দেওয়া হলো, 3 পড়ে থাকলো, রুট 3টা কি মূলদ সংখ্যা। 64 কি 8, 8 তে 64, একটা 8 নিয়ে নেওয়া হলো, এটা কি মূলদ সংখ্যা। আশা করি মূলদ সংখ্যা বোঝা গেল। এরপরে আসি অমূলদ সংখ্যা, তাই তো এরপরে আসি আমরা অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? বলছে যেসব সংখ্যাকে অমূলদ সংখ্যা, তাই তো অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? বলছে যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না, তাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। তো কোনগুলোকে লেখা যায় না? দেখো রুট 3, এটা কি মূলদ সংখ্যা? না, এটা অমূলদ সংখ্যা। রুট 5, এটা কি মূলদ সংখ্যা? না, এটা অমূলদ সংখ্যা। রুট 7, এটা অমূলদ সংখ্যা। দেখো এগুলোকে ভাঙলে এগুলো কি ভাঙা যাবে? যাবে না। তাই
এগুলো অমূলদ সংখ্যা। তাহলে আশা করি বোঝা গেল এগুলোকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, বা এগুলোকে আমরা লিখতে পারবো না পি বাই কিউ আকারে বা লব বাই হর আকারে লিখতে পারবো না। আশা করি ক্লিয়ার। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কোনগুলো বোঝা গেল, আশা করি ক্লিয়ার। এরপরে আসি, দেখো আমরা কোন সংখ্যাতে যাব, এরপরে আসি আমরা মৌলিক সংখ্যা, তাই তো মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো, বলছে যে, দেখো বলছে মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবো না, যেসব সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে। তো দুটি মাত্র উৎপাদক থাকে কোনগুলো, বলছে যেসব সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে। তো কটা উৎপাদক থাকে, দুটো। দেখো এটা যদি আমি একটু আরেকটু বিশ্লেষণ করে বলে দিই যে কটা উৎপাদক থাকে, তাহলে বলছি। দেখো দুটি মাত্র উৎপাদক মানে কি, যদি 2, 3, 5, 7, 11, 13 ডট 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 করে ইনফিনিটি, বোঝা গেল। দেখো দুটি উৎপাদক তো কি, এই যে 2 বা 3, এটাকে যদি ভাঙা যায় কি হবে, এক এবং সেই সংখ্যা দ্বারা ভাঙা যাবে, তাই তো। যদি 3 কে আমি ভাঙি, 1 আর 3 দিয়ে ভাঙা ছাড়া আর কিছু যাবে না। যদি 2 কে ভাঙি, 1 আর 2 ছাড়া ভাঙা যাবে না। যদি 5 কে ভাঙি, 1 আর 5 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। তাহলে এটাও বলতে পারি যে মৌলিক সংখ্যা কাকে বলবো না, যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাঙা যায় তাকে বলবো মৌলিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। এরপরে আসি আমরা যৌগিক সংখ্যা। আশা করি মৌলিক সংখ্যা বোঝা গেল। এরপরে আসি আমরা যৌগিক সংখ্যা, তাই তো। দেখো যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তো যৌগিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো, বলছে 4, 2 হবে না, ঠিক আছে। যদি মৌলিক, যদি বলে যে মৌলিক সংখ্যা, মৌলিক ছোট সংখ্যা কি, তখন অ্যান্সার হয়ে যাবে মৌলিক ছোট সংখ্যা 2, আর যৌগিক ছোট সংখ্যা হয়ে যাবে 4। বোঝা গেল, আশা করি ক্লিয়ার। দেখো আমি বোঝাচ্ছি, দেখো এখানে 4, 6, 8, 10, 12, আমি এটা দিয়ে বোঝাচ্ছি। দেখো 4, 6, 8, 12। তো দেখো এই যে 4 কে আমরা কি কি ভাগে ভাঙবো, না 4 কে আমরা 1 দিয়েও ভাঙতে পারি, 2 দিয়েও ভাঙতে পারি, আবার 4 দিয়েও ভাঙতে পারি। তো কটা উৎপাদক বেরোচ্ছে আমাদের, 3টে উৎপাদক বেরোচ্ছে। যদি 6 কে ভাঙি 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে এবং 6 দিয়ে, কটা উৎপাদক বেরোচ্ছে, 4টে উৎপাদক বেরোচ্ছে। তাহলে যৌগিক সংখ্যা আমরা কাকে বলবো না, যেসব সংখ্যার 3 বা 3-এর অধিক, 3 বা 3-এর অধিক উৎপাদক বের হবে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আশা করি ক্লিয়ার। যদি আমরা 12 কে করি, 12 কে কত দিয়ে করা যাবে, 1 দিয়ে 12 করা যাবে, 2 দিয়ে করা যাবে, তারপর কি 4 দিয়ে করা যাবে, 6 দিয়ে করা যাবে, তাই তো 12 দিয়ে করা যাবে। আশা করি ক্লিয়ার। দেখো তাহলে কটা বেরোচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আমাদের 5টা উৎপাদক বেরোচ্ছে। তাহলে যৌগিক সংখ্যা আমরা বুঝতে পারলাম, তাই তো। এরপরে আসছি আমাদের কি, বাস্তব সংখ্যা। বুঝে গেল। এরপরে আসে আমাদের বাস্তব সংখ্যা। এই যে দেখো আমরা, এই যে দেখো আমরা প্রকৃত সংখ্যা, তারপরে প্রকৃত সংখ্যা, অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই যে পুরো সংখ্যা, এই পুরো যে সিলেবাস বা সিস্টেম, এই পুরো সিস্টেমটাকে কি বলবো আমরা, বাস্তব সংখ্যা বলবো। আশা করি ক্লিয়ার। তাহলে বাস্তব সংখ্যা বুঝতে কোনো অসুবিধা নেই। বাস্তব সংখ্যা আমরা কোনগুলোকে বলবো, বাস্তব সংখ্যার মধ্যে প্রকৃত সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, মূলদ সংখ্যা,
যৌগিক সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো আমরা বলবো। এরপরে আরো আছে, আমরা নেক্সট পরবর্তী ক্লাসে জানবো কি পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর যৌগিক সংখ্যা, পরস্পর পূর্ণ মৌলিক সংখ্যা, পরস্পর পূর্ণ যৌগিক সংখ্যা। এরপরে আমরা এর পরের ক্লাসে জানবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে। আজকের মতো এখানেই, চলো, জয় হিন্দ, জয় ভারত।